আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। কি দিয়া কিনবেন? তো বলছে আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবো। দুনিয়ার মানুষ কিনলেও কাগজ দিয়ে কিনবে, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো। কোন জান্নাত? যেটা চিরদিন থাকবে। কাগজ তো আজ আছে কাল নাই, খরচ করলেই শেষ। জান্নাত খরচ করলেও শেষ হবে না। নাইলে কেন বললাম আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন নিয়ামত কমবে না। জান্নাতে কমবে না, শুধু বাড়বে। কোরআনও বলে লাদাইনা মাজিদ, বাড়তেই থাকবে, কমবে না। তাহলে পুরুষও পাগল হইতো জীবন আল্লাহকে দিয়া দেওয়ার জন্য, নারীও পাগল হতো যে জীবনটা আল্লাহকে দেওয়া যায় কিনা। যুবকও পাগল হতো যৌবন আল্লাহকে দেওয়া যায় কিনা। কিন্তু আফসোস, ওয়াজ তো গায়ে লাগে না। লাগলে বাংলাদেশের মতো ওয়াজ তো কোথাও হয় না, দুনিয়ার কোথাও তো এরকম ওয়াজ হয় না বাংলাদেশে যেরকম হয়। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, নেটে দেখা না, কোন দুনিয়া তো দেখলাম না, কোন মহাদেশ তো দেখলাম না। কিন্তু ওয়াজ তো গায়ে লাগে না। লাগবে তো লাগবে কোথেকা? রহমতের ছোঁয়া লাগলে না লাগবে? ওয়াজে তো রহমতের ছোঁয়াই লাগে না, কেননা যেমন শোনার তেমন শুনে না, যেমন পরিবেশ বানানোর তেমন বানায় না। আর শয়তান বানাই তো দেয় না। হ্যাঁ, শুধু আমরা উন্নত হয়েছি, শয়তানও এখন উন্নত হয়েছে। শয়তানও এখন না, শয়তান অ্যানালগ হয়ে গেছে না, মনে হয় বুঝেন না। আমরা যদি ডিজিটাল হই তো শয়তান কি ডিজিটাল হয় না? না, শয়তান কি অ্যানালগ? হ্যাঁ, আমরা যদি প্রযুক্তিতে উন্নত হতে পারি তাহলে শয়তান কেন প্রযুক্তিতে উন্নত হবে না? শয়তানও কিন্তু প্রযুক্তিতে এখন উন্নত। এই জন্য শয়তান ওয়াজের ভিতরে ছোঁয়া লাগতে দেয় না। এই জন্যই বলছিলাম, শুরু করছিলাম এখান থেকে, যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহাও কি হয়? সোনা হয়। যদিও এটা ভুল, দুনিয়াতে এরকম কোনো পাথর নাই। যদি থাকতো তাহলে আজ পর্যন্ত কারো না কারো হাতে রাখতো, কোনো মিউজিয়ামে পাওয়া যেত। পরশ পাথরের মাইনা নিলাম যে পরশ পাথরের ছোঁয়া লাগলে কি হয়? লোহা সোনা হয়। ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। কিন্তু দুনিয়ার সোনা যতই পিওর করুক 999 পর্যন্ত হবে। 999, তারপরেও 1 পয়েন্ট বাকি থাকবে পিওর হওয়া, 1 পয়েন্ট। আরে 999 বোঝেন? আমি কিন্তু এই বাজারের ব্যবসায়ী, আমার চেয়ে বেশি চিনবেন না আপনারা। আমারে মনে করেন না যে হুজুর আয়া পড়ছে কোত্থেকে জানি সদরঘাট থেকে, এমন না। তো দুনিয়াটা যতই পিওর করো 999 উপরে নিতে পারবে না। সুইসের গায়েও লেখা আছে 999, কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, রহমতের ছোঁয়া লাগলে যে সোনা হবে, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক,
যেই রহমতের ছোঁয়া লাগবে আর শোনা হবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে কিনবে। জান্নাত। আপনি বলবেন আমরা তো দুনিয়া পেয়েই খুশি, জান্নাত দিয়ে করবোটা কি? ঠিক না? বাপ চক্করে তো এরকমই মনে হয়। দোহারের মানুষের চলন দেখলেই তো মনে হয় যে দুনিয়া পেয়েই খুশি। যুবকের মোটর সাইকেল চালানোর বাপ দেখলে মনে হয় দুনিয়া পেয়েই খুশি। কোরআনও তো বলে আর রবি তুম বিল হায়াতি দুনিয়া, তুই দুনিয়া পায়া খুশি, যেটা মাটি দিয়ে বানাইছি। আর জান্নাতের মাটি তো হলো মুস্কান জাফরান। বিক্রমপুরের, এটাও তো বিক্রমপুর, ঠিক না? বিক্রমপুর। আরে না হোক, ছোঁয়া তো লাগছে, নাইলে বিক্রমপুরের মতো টিনের ঘর হবে কেন? হ্যাঁ, ছোঁয়া তো লাগছে, না লাগে নাই? হ্যাঁ, এটাও বিক্রমপুর। আপনি জানেন না, এটো রাজা বীর বিক্রমের আন্ডারে ছিল পদ্মার পার পর্যন্ত। আমাকে ইতিহাস বুঝাইতে হবে না, এই পদ্মার পার পর্যন্ত এই পুরাটাই রাজা বীর বিক্রমের আন্ডারে ছিল। যদিও বাদ করে লয়ে গেছে শ্রীনগর আর লোহজঙ্গল, যে এটাই শ্রীনগর, এটাই বিক্রমপুর, নাহলে এটো রাজা বীর বিক্রমের আন্ডারে ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের মোটর সাইকেলের বাপ দেখলে তো মনে হয় ও দুনিয়া পেয়েই খুশি। অ্যানালগ ঘোড়া ছেড়া ডিজিটাল ঘোড়া পাইছে, খুশি হবে না? তো হবে না কেন? ঠিক না? অ্যানালগটা তো ঘাস খাইতো, এখনটা তো পেট্রোল খায়, ঠিক না? হ্যাঁ, ভুলা গেছে সুপার ডিজিটাল। আল্লাহ জান্নাতে বানায় রাখছে যুবক সুপার ডিজিটাল। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে বানায় রাখছেন ঘোড়া। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। ওটা মন দিয়ে চলবে, মনও না। ফোন কোত্থেকে আসলো, ঠিক ওইখানে নিয়ে নামায় দেবে। ভিডিও কল কোত্থেকে আসলো, তুমি চড়তে দেরি, চোখের পলকে নামায় দিতে দেরি করবে না। ওকে বলতে হবে না কোথায় যেতে হবে, ওই সিস্টেম আল্লাহ বানায় রাখছে। যুবকের মোটর সাইকেল চালানো দেখলে তো মনে হয় ও দোহার পাইস খুশি। আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? ফুল গিয়ার, একবারে ফুল চার্জ, ঠিক না? আর अभी तुम बिल हायाती দুনিয়া পায়া খুশি। জান্নাতের যত বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের কাপ সুতা, ওটা দিয়া বানাবে কাপড়, ওটা দিয়া বানাবে কুদরত দিয়া লেহেঙ্গা। হ্যাঁ হ্যাঁ, ওই লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আজকে আসলেই ভালোবাসে না মিন্নির মতো ছলনা কইরা পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে, বুঝার কোনো রাস্তা নেই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। মিন্নি চিনো? আসলেই ভালোবাসে না ছলনা করে পরে একদিন মিন্নির মতো জবা করে বাড়িতে পাঠায় দিবে, ঠিক না? জান্নাতে দেখা যাবে ভালোবাসে কতটুকু।
বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ কুদরত দিয়ে মিটার লাগায় দেবে, তুমি সচক্ষে দেখবা 100-তে 100, না কম না বেশি, বেশি হবে কম হবে না, ওটা দেখা যাবে। ওইটা আল্লাহ বানায় রাখছেন। আওয়াজ না, আওয়াজ না, বিলকুল চুপ। তো ওয়াজ যদি গায়ে লাগতো, আমি এটা চিনি, এটা লিপ টাচ, খামাখাটা নিয়ে লাগালাগি করে কোনো লাভ নাই। এটা ডাইনে বামে গেলে আওয়াজ টানে না, এটা হলো ঠোঁটে লাগানো। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে ওয়াজ আমাদের গায়ে লাগে না, লাগলে বাংলাদেশের মতো ওয়াজ তো কোথাও হয় না। জুমার দিন তো উলামারা ওয়াজ করেন ঘন্টার পর ঘন্টা, ঠিক না? হ্যাঁ, কোথায় লাগে ওয়াজ গায়ে? এই জন্যই আমার কথা শুরু ছিল এটাই, যে লোহায় লাগলে পরশ পাথর লোহা সোনা হয়, আর যদি ওয়াজ গায়ে লাগে তো মানুষও সোনা হয়। আর এই ছোট জীবনটা এই জন্য, এই যে 60-70 বছরের জীবন, আর প্রতিদিন আমাদের উপরে ব্যয়, এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই। আর প্রতিদিন কোটি টাকা আল্লাহ ব্যয় করতেছেন, বরং বলা যায় কোটির চেয়েও বেশি আল্লাহ ব্যয় করতেছেন ডেলি। মনে হয় বুঝে আসে না, আল্লাহ ডেলি আমাদের উপরে কোটি টাকার উপরে ব্যয় করতেছেন। দেখামো? আচ্ছা, এটার পানির বোতলের দাম কত? কতটুক পানি? হ্যাঁ, হাফ লিটার, ঠিক না? হাফ লিটার তো 1 লিটারের দাম কত? যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু শুধু কোরআন বলেন না, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু শুধু কোরআন বলে না লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুধু শুধু কোরআন বলে নাই কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। শুধু শুধু কোরআন চিৎকার দেয় না মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আল্লাহর মতো সত্তা থেকে তুই বিমুখ, যে তোর পিছনে 24 ঘন্টায় ব্যয় করে কোটি টাকা। শুধু যদি পানির বিল, পানির দামে অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা দিতে হতো। মাসে ভরতে হইতো 4,95,000 টাকা যদি শুধু অক্সিজেনের বিল নিতেন। যুবক যারাই বসে আসো, এতটুকু বিবেক তোমাদের কাছে আছে, একটু চিন্তা করো। বাকিদেরকেও বলতেছি, এতটুকু বিবেক সবার কাছে আছে যে ডেলি অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো তাহলে 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ ব্যয় করেন ডেলি উইদাউট পে অক্সিজেন দিতেছেন। যদি ডেলি শ্বাসের বিল দিতে হতো 1 পয়সা পার শ্বাস, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো শুধু শ্বাস নেওয়া। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, মাসে 48,000 টাকা বিল দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, খাদ্যটা মুখের কাছে নিতে দেরি, না ঘ্রাণ শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। নাক যখন ক্লিয়ারেন্স দেয় যে এটার ঘ্রাণ ঠিক আছে, তখনই কিন্তু মুখে যায়।
এটা যদি প্যাথোলজি সেন্টারে যায় টেস্ট করতে হতো তাইলে বোঝা যেত ডেলি কয় টাকা দিতে হয়। না ক্লিয়ারেন্স দেওয়ার পরে মুখে যায়, তারপরে জিহ্বা টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, এটা পেটে যাবে কিনা। যদি এটা মেশিন দিয়া স্বাদ নির্ণয় করতে হতো, টেস্ট করতে হতো, তাইলে বোঝা যেত ডেলি কত টাকা দিতে হয়। মনে হয় বোঝা নাই। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি নিতেন, প্রত্যেক বারেরটা 100 টাকা, 100, শুধু 100 টাকা, একবার 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কত? আল্লাহ 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আর যদি দুনিয়ার দামে হইতো কমসে কম 3000, তাইলে ডেলি 1,08,000 টাকা বিল দিতে হতো। রঙে আসো যুবক, এই জন্যই বলছিলাম জীবনটা গড়ে যেতে হবে। কেননা আল্লাহ ডেলি ব্যয় করেন। নিজেকে সোনা বানাইতে হবে, সোনা। এই জন্যই আল্লাহ বলতেছেন জীবনটা গড়ে যেতে হবে। রহমতের ছোঁয়া লাগলেই তুমি সোনা হবে, আর সোনা হওয়াটাই আল্লাহর দামি। নাইলে কোরআনে চিৎকার দিয়ে বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাইলে কোরআন চিৎকার দিত না, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নাইলে কোরআন বলতো না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। তোমাকে সোনা বানানোই দাবি, সোনা বানাও, সোনা। আর সোনা রহমতের ছোঁয়া ছাড়া হবে না। তাইলেই তোমাকে কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, যেখানে সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল দুনিয়ার হিসাবে এত বড় বাড়ি দিবে। পার্সোনাল কোন যৌথ ফ্যামিলি জান্নাতে নেই। বাপেরটা আলাদা, ছেলেরটা আলাদা, মেয়েরটা আলাদা, কি না যৌথ? হ্যাঁ, সবাইকে আলাদা আলাদা দিবে। আবার 100% সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে। ওই জান্নাত মিলবে, এটাই দাবি। জীবনটা গড়ে আসো। আর সত্য এটাই, জীবন গড়লেই আল্লাহর কাছে দাম পাবো, নাইলে দাম পাবো না। নাইলে দেখা যাবে আমার এলাকার কুকুরও আমাকে কিয়ামতের দিন দেখা হাসবে, বলবে তোকে 100বার আমি সতর্ক করছিলাম, যখনই দেখা হইতো তোকে আমি সতর্ক করতাম, তুই ভাবতি আমি গেউ গেউ করি, তুই আমার সতর্ক কর্ণপাত করিস না। আপনি বলবেন কুকুর আগার কি সতর্ক করে? আমি লিখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষকে দেখলে সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুই নিজেকে নিজে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব সওয়ার মতো, আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা তোর ভিতরে নেই, তুই বাঁচা। নাইলে কুকুর আমাকে দেখা হাসবে, কসম খোদা। কেননা কুকুর তো কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, আল্লাহ বলবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, ও মাটি হয়ে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, রহমতের ছোঁয়া লাগান, কথাগুলা দিলে বসান।
কথাগুলা দিলে বসান, কাজে দিবে যুবক, কাজে দিবে। সত্য এটাও, কে কখন মরবে কেউ জানে না। অনেক সময় ভাবি মা বাবাও বলে বাচ্চা তো, এই জন্য বাচ্চার উপরে কোনো ভ্রুক্ষেপ করে না। আজকে আমাদের সমাজের মা বাবারা ছোট বাচ্চার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। যদি ভ্রুক্ষেপ করতো তাহলে 14 বছর পর্যন্ত নিজের আমল নামায় নিয়ে নিত। 14 বছর, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম ওর বিরুদ্ধে যায় না, কলম উঠানো থাকে। ও যে নেক আমল করে পুরাটা মা বাবার অ্যাকাউন্টে যে জমা হইতে থাকে। তাইলে কোনো মা বাবা ছোট বাচ্চা নিয়ে উদাসীন থাকতো না। আমাদের সমাজের মায়েরা বাবারা সবাই উদাসীন, সবার মুখে একটা শব্দ বাচ্চা বাচ্চা বাচ্চা। আমি তো বলি 4টা সন্তান যাকে দিছেন, 4, 14 যদি সুরক্ষিত করা হয় তাইলে 56 বৎসর সুরক্ষিত হয়। আর নিজেরও তো একটা 14 আছে, ঠিক না? 5, 14 কত হয়? 70। 4 বাচ্চাওয়ালার বাপকে মাকে যদি আল্লাহ বলে, বল তোর 4 সন্তানের 14 বছর কোথায় কাটছিল, এটার হিসাব দেওয়ার আগে চল। কেননা তোরও তো একটা 14 আছে, 70 হয়ে গেছে। তুই ছিলি 70 বছর, 70 কমপ্লিট। হিসাব দিয়ে আগে চল, তোরটা দিতে হবে না। 4 বাচ্চারটা কোথায় করছিস? 4, 14 কোথায় লাগাইছিস? এই জন্য তো ওলামারা চিৎকার দেয়, নাহলে কি দরকার ছিল চিৎকার দেওয়া? নাইলে আমরাও অটো চালায় খায়া নিতাম। 6,000, 7,000, 8,000 টাকা বেতনে মসজিদে কেন পড়া থাকতো? কি দোহারে কি একই ইমাম সাহেবের বেতন 10 লাখ 15 লাখ করে নাকি? 8-10 হাজার তো বেশি বললাম বলে। 8-10 হাজার বেতন দিয়ে কেন পড়ে থাকবে? ওলামারা আপনাদের পিছু চিৎকার দিত কেন? এই জন্যই তো বলে প্রথম 15টা বৎসর 14টা বৎসর মক্তবে লাগাও, নুরানি মক্তবে দিয়া দাও, কোনো একটা মাদ্রাসায় দিয়া দাও, তারপরে ইউনিভার্সিটিতে নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। নুরানি পড়লো তো কমসে কম মোটা মোটা এতটুক শিখলো যে ইচ্ছা করলে ঈদের নামাজও পড়াইতে পারবে, জুমাও পড়াইতে পারবে, বাপের জানাজাও পড়াইতে পারবে, বিয়েও পড়াইতে পারবে, নিজে সারা জীবন চলতে পারবে। যখনই কোরআন পড়বে শুদ্ধ পড়বে, কলেমা উচ্চারণ করবে তো শুদ্ধ করবে। বাপের কবরের কাছে দাঁড়ায়া কিছু পয়রা পাঠাবে তো সহি শুদ্ধ পাঠাবে। এই জন্যই তো ওলামা আপনাদের পাওয়া যাবে। আরে দরকারটা কি ছিল? কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। এরাও অটো চালাইতো। অটো চালাইলে ইজ্জত চলে যাবে নাকি? হ্যাঁ বলো, হুজুররা ফতোয়া দেয় হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না, কর্মতে কোনো ইজ্জত যায় না। কর্ম যে কোনো বৈধ কর্ম হলেই চলছে। কেন 8,000 10,000 দিয়ে মসজিদে পড়া আছে? কেন 7,000 8,000 নিয়ে মক্তবে পড়া আছে? এদের গায়ে কি শক্তি নাই? না নাই? না অটো চালাইতে আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয়, না ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়। একটা কিনা রাস্তায় বেরিয়ে গেলেই হয়েছে, 2-3 দিন 2-একটা বাড়ি খাইব, তারপরে ঠিক হয়ে যাবে। হাতও ঠিক, চালানো ঠিক, ঠিক না? কেন? ওই 14 বৎসর যেন কাজে লাগাইতে পারে। এই জন্যই গ্রামে গ্রামে মক্তব। কিছু লোক তো মনে করে এরা দান্দা করে। আরে দান্দা না, দান্দা করলে 8,000 টাকা কেন পড়ে থাকতো? তাহলে তো অটো চালায় 20-25 হাজার কামাইতো। হ্যাঁ, ওপেন দুনিয়া, ওপেন।
ওপেন দুনিয়া, ওপেন দুনিয়া। তাহলে দুনিয়ার যে কোনোখানে চলে যেত। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। নাহলে আমরাও চলে যেতাম। দুনিয়ার 103টা দেশ দেখছি। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। তাহলে আমরাও তো এতদিনে কোনো দেশে সেট হয়ে যেতাম না, পারতাম না? হ্যাঁ, পারতাম না? আমরাও তো ডলার কামাইতাম, আমরাও ইউরো কামাইতাম না, পারতাম না? হ্যাঁ, না পারতাম না? কেন থাকি না? কেন থাকি না? এখনো তো ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে টিকিট কাটলে উড়াল দিলে হয়। ওই দেশে কি আলেমরা ধান্দা করে খায় না? না খায় না? আমিও ওদের সাথে মিলা দিতাম। দেশের মায়া দেখে উড়াল দিতে মনে চায় না। যে কিয়ামতের দিন যদি বাংলাদেশ দৌড়ে যে দুনিয়া ঘুরা বেড়াইলি, আমাদেরকে কি দিলি বল? এই জন্যই উড়াল দিতে মনে চায় না। এই জন্যই হুজুরের মসজিদ ছেড়ে অটো চালায় না, অন্য কোনো পেশায় যায় না। কাঁধে দায়িত্ব আছে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা আগে চলে গেছে। আল্লাহ 24 ঘন্টা আমাদের উপরে বাজেট ব্যয় করতেছেন। দাবি হলো জীবনটা গড়ে আসো, রহমতের ছোঁয়া লাগলেই জীবনটা গড়বে, নাইলে জীবনটা গড়বে না। নাইলে সময়টা কেটে যাবে। কাটানো দাবি না, দাবি হলো গড়া। কেননা তোমার উপরে আমি ব্যয় করি, 24 ঘন্টা ব্যয় করি। আমি 2-4টা দেখাইলাম, আরো দেখানো যায়। এই 2-4টা মিলাইলেই দেখবেন কয় লাখ হয় মাসে। ডেলি যদি দুনিয়ার দামে দাম ধরি, আধা ঘন্টা অক্সিজেন দিছে 2020-এ মডার্ন হাসপাতাল। এখনো পেপারে আছে, এখনো নেটে সার্চ দিলে পাবেন। 2020-এ আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল নিয়েছে। 84,000। আপনাকে 24 ঘন্টা আল্লাহ অক্সিজেন দিতেছে। যুবক, ভালো মতো বোঝো। এই জন্যই শুরু ছিল, তুমি যদি বুঝতে, তাহলে যুবক দৌড়েই তো আল্লাহর কাছে যৌবন বেচার জন্য সারাদিন হুজুরদের পিছ ঘুরত। হুজুর একটা সহজ রাস্তা দেখান, আমি আল্লাহর কাছে যৌবন বেচতে চাই। নারীও সারাদিন পুরুষের মাধ্যমে খবর নিত যে আমিও জীবনটা আল্লাহর কাছে বেচতে চাই। পুরুষও সারাদিন ভাবত যে কিভাবে আল্লাহর কাছে জীবনটা বিক্রি করা যায়, মিলবে তো জান্নাত। এই জন্য দৌড়াইতো। আর আল্লাহ এটাই বলে যে জীবনটা গোড়া, আমি তোমাকে কিনব। কিন্তু হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগলে হবে। আর রহমতের ছোঁয়া লাগানোর জন্য আল্লাহ আমাদেরকে পরিবেশ বানায় দিয়েছেন। নাহলে আল্লাহর কি দরকার ছিল ওয়াজে কিভাবে বসবে এটা বলার? কোরআনী কথা শুনবে, এটা কিভাবে শুনবে এটা বলার আল্লাহর কি দরকার ছিল? ঠিক না? কান তো দিছেনি, ঠিক না? শ্রবণ শক্তি তো দিছেনি, ঠিক না? যেমনি খুশি সেমনি শুনো। কিন্তু আল্লাহ শুনে দিয়েছেন, আনসিতু, চুপচাপ হয়ে শোনো। ফাস্তামিউ, দিলের কান দিয়ে শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা হলো রহমতের ছোঁয়া লাগানোর ব্যবস্থা। তাইলে আমাদের রহমতের ছোঁয়া তোমার উপরে লাগবে, ওয়াজ রং নিবে, তখনই যুবক দৌড়াইতে থাকবে যৌবন আল্লাহর কাছে বেচার জন্য। তখনই পুরুষ দৌড়াইতে থাকবে জীবন আল্লাহর হাতে তুলে দেওয়ার জন্য। নারী সারাদিন ভাবতে থাকবে
আল্লাহর সাথে জীবনের সওদা করার জন্য। নাইলে রাবেয়া কেন নারী হয়ে জীবন আল্লাহকে দিলেন? জীবন তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন। রাবেয়া 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মৃত্যুর আগে রাবেয়া বিধবা হয়েছে। ওলামারা বলুক, ওই জমানার কোন আলেম ছিল না? হ্যাঁ, হাসান বসরির মতো মানুষ চিঠি পাঠাইছে, রাবেয়া প্রস্তুত যদি তুই রাজি হস। মনে হয় বোঝেন নাই কি? প্রস্তুত যদি তুই রাজি। রাবেয়া বলে, জীবন তো একজনকে দিয়া দিছি, জীবনই তো একটা, দিয়া তো দিছি, তোরে দিমু কোত্থেকে? মন তো একটা, দিয়া তো দিছি, তোরে দিমু কোত্থেকে? রাবেয়া চিঠি লেখা পাঠায় দিছে, একটাই তো, দিয়া দিছি। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে, অথচ একটা কৃতদাসী। এই গ্রামে খুঁজলে অনেক বাড়িতে রাবেয়ার জীবনী পাওয়া যাবে। অথচ রাবেয়া কি আমাদের দেশের মেয়ে নাকি? ওর বাড়ি তো ইথিওপিয়া। আমি তো 6 বার দেখে আসলাম। ওর কবর তো হলো ইরাকে, বসরায়। এই জন্যই তো ওকে বসরি বলা হয়। আসলে কি ও বসরি নাকি? ওকে বিক্রি করা হয়েছে বসরায়। ওর বাড়ি তো ইথিওপিয়া, ইথিওপিয়ার মেয়ে। তো নারীও জীবনটা দিয়ে দিত, যুবকও দৌড়াইতে থাকত। কিন্তু আজকে যার দিকেই দেখি, সবার দিকে তাকাইলেই মনে হয় আয়াত সত্য, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই 60-70 বছর নিয়েই খুশি, 60-70 বছর নিয়েই খুশি। জান্নাত কেউ নিতে চায় না। যদি নিতে চাইতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো, উতলুবিল জান্নাতা চাহদাকুম লা ইয়ানামু তালিবুহা। আল্লাহ রসুল বলছেন, জান্নাত যে চায় ওর তো রাত্রে ঘুম আসে না। এই জন্যই তো কিছু লোক আছে এখনো রাত্রে ঘুমায় না। দুনিয়া ঘুমায় আর ও চিৎকার দেয়, না খানে মে মজা না সোনে মে। সারাদিন খায়া দেখছি, ওটা তো মজা নাই। রাত্রে বিছনায় যাইও দেখছি, ওটা তো মজা নাই। তো মজা কোথায়? তো নিজেই বলে, মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। রাত্রে মুসল্লায় পড়া ঘুমানোই মজা, কান্নাই মজা পাই, জান্নাত তালাশ করার ভিতরেই মজা পাই। সারাদিন খায়া দেখছি মজা নাই, রাত্রে বিছনায় যায় দেখছি মজা নাই। আরে মজা আছে কোথায়? তেরে আগে রোনে মে। আল্লাহর সামনে কান্নার ভিতরে মজা। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকে গেছে, ওর ঘুম আসে না। উতলুবিল জান্নাতা চাহদাকুম। পরে সব কিছু লুটায় দিয়া জান্নাত পাইতে চায়। যৌবন যৌবন দিয়া, নারী নারীত্ব দিয়া, পুরুষ পুরুষত্ব দিয়া, টাকা আলা টাকা দিয়া, পয়সা আলা পয়সা দিয়া, ধনী ধন দিয়া, এমনকি রাজা পর্যন্ত রাজত্ব দিয়া জান্নাত চায়। নাইলে ইব্রাহিম ইবনে আদম রাজত্ব ছাড়লো কেন? বেশি কিছু তো বলেন নাই। যার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছিল, ও তো বেশি কিছু বলে নাই। ও তো এতটুকুই বলছিল, রাজামশাই, আমি যদি ছাদে উঠ টোকায় না পাই, তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? ও তো এতটুকুই বলছিল। তো রাজত্ব ছাড়লেন, তো ছাড়লেন কেন? ইব্রাহিম ইবনে আদম তো রাজত্ব ছেড়ে দিছে। ও তো রাজা ছিল, জান্নাতের জন্য রাজত্ব ছেড়ে দিছে। পরে মানুষ বহুত হাতে পায়ে ধরছে, ইব্রাহিম আসো না, রাজত্ব খালি নেও না, নেও না রাজত্ব। তো ইব্রাহিম বলতেছিল, ছোটটা ছাড়ছি, বড়টা পায়া গেছি। এখন আর ইচ্ছা নেই, এখন আর ইচ্ছা। তো বড়টা কই পাইলা? ছিঁড়া কাপড় তো গায়ে। তুই বুঝবি কি বড়টা কি পাইছি? ওটা তো আমি দেখতেছি কোনটা পাইছি।
তুই দেখবি কোথেকে? তাহলে তো আমার চোখ খুলে তোর চোখে লাগাইতে হবে, তাইলে তুই দেখবি যে আমি কোনটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। নাহলে সাহাবী রসুল কি করে বললো? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে সকাল করলি কিভাবে? শুনতে চান কিভাবে করলাম? মুমিনান হাক্কা, পারফেক্ট মোমেন্ট। বলছে নিদর্শন, আপনি তো চোখে দেখা আসছেন, বললে মনে হয় মিলায়া দেখতে পারবেন আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো এক একটা বলতে শুরু করছে, আল্লাহ রসুল মিলাইতেছে, বলতে বলতে সব বলা শেষ। বলছে আর একটু আগে বলবো? বলছে আর একটু আগে কি? আমি কিয়ামতের দৃশ্য পর্যন্ত দেখতেছি যে হিসাব কিতাবের জন্য আল্লাহর আরশ নাইমা আসতেছে। আল্লাহ রসুল বুকে হাত দিয়া বলছে হাক্কা, সত্য বলছস, ধরে রাখি সারা যেন না যায়। তো ইব্রাহিম ইবনে আদহামও দেখতেন এখানে বসা, না যুবকও দেখতো, নাইলে কোথেকে লিখলো কিতাবের ভিতরে? মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছে, যুবক বহু দূরে দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া ঢলতেছে। খিজির আলাইহিস সালাম বারবার দেখতেছে, কিন্তু ওনার থেকে আর সওয়া যায় নাই। উনি উঠা যুবকের মাথায় গিয়ে টোকা দিছে। ওই যুবক দুনিয়া হাদিসে রসুল শুনে, তুই এখানে বসে বসে মাথা হাঁটুর ভিতরে ঢুকায়া ঢলতেছস, কারণটা কি? হাদিস শোন। অনেক কষ্টে মাথাটা বাহির করে বলছে শোনো, মানুষ আব্দুল হকের থেকে শোনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, কয় কি? নাক টিপ দিলে দুধ বাইর হবে, এটা কয় কি? ডাইরেক্ট বলে হকের থেকে শুনে। তা আবার বাজানের জন্য আবার মাথায় টোকা দিছে। এত যদি উচ্চ মর্যাদার হয়ে থাকিস তো বলতো আমি কে? আবার কষ্টে মাথাটা বাহির করে বলছে, খিজির আরেকবার যদি বিরক্ত করলা একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দেবো। কেননা চিৎকার দিব খিজির কয়া, দুনিয়া হাদিস শোনা থুয়া খিজির দেখতে চলে আসবে। পর্বা প্যাচে হইতে পারে, পানিতে ফু দিতে দিতে জানটাও যেতে পারে। তো খিজির আলাইহিস সালাম বুঝা পেয়েছে, হ্যাঁ ঠিক আছে, বাচ্চা হইল কি পুরা পাকনা, পুরো জায়গা মতে পৌঁছে গেছে। তাহলে আমার সমাজের যুবক এরকম হতো, কসম খোদা, আমার সমাজের পুরুষ এরকম হতো, আমার সমাজের মা বোন এরকম হতো, কাউকে বেপরদা দেখা যেত না। হায় হায়, আমি তো বলি মহিলাদের জান্নাত তো আঁচলে বাঁধা। কি আঁচল মনে হয় বোঝেন না, ঠিক না? আপনারা তো দেখেন না, কোথেকে দেখবেন? আগে এই এলাকায় ছিল, প্রত্যেক বাংলাদেশে ছিল, ঘরের চাবি আঁচলে বাঁধা থাকতো আর কোমরের ভিতরে খোঁচা থাকতো। হ্যাঁ, রূপার পাওয়া যেত, রূপার চাবির রিং, ওটা এরকম কোমরে খুঁচা রাখতো। বিচা পাওয়া যেত, এরকম চওড়া চওড়া কোমরে লাগাইতো। আমি তো বলি মা বোনদের জান্নাত বিলকুল শাড়ির আঁচলে বাঁধা, খালি কোমরে খোঁচলেই হয়, কোমরে খোঁচা নিলেই হয়। মেহরবানি করে তো মুসলমান বানাই দিছেন, মাতৃ কোলে ইসলাম দিয়া দিছেন, আর কি চাই? রহমতের ছোঁয়া দিয়ে উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলা দিছেন। শুধু 5টা কাম করলেই হতো। আমানাত আলা রাব্বিহা, ঈমান যদি ধরে রাখতো, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, সামাত শাহরাহা, রমজানে যদি রোজা রাখতো, আতা আব্বালাহা, স্বামীর যদি ইজ্জত করতো। আজকে আমার সমাজে স্বামীর ইজ্জত নাই। স্বামীর ইজ্জত নাই। স্বামীর ইজ্জত যদি করতো,
স্বামীর ইজ্জত। আর পঞ্চম নাম্বার, শরীয়ত মোতাবেক যদি পর্দা করতো, পর্দা, এক পুরুষ শুধু জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আমার সমাজের প্রত্যেক মেয়ে, প্রত্যেক মা, প্রত্যেক বোন জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। শুধুই 5টা কাম যদি করত। যুবকের জান্নাত তো হাতের মুঠায়, খালি মুঠ করলেই হতো। ওকে তো মুসলমানের ঘরে জন্ম দিছে, উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খোলা দিছে। কেমন ভাগ্য খুলছে আপনার? হ্যাঁ, 1 মাস ইবাদত করলে 89 বছর 2 মাস ইবাদত করার চেয়েও বেশি। যদি আমি খায়রের তর্জমা করি, আর যদি খায়রের তর্জমা না করি, তাহলে 89 বছর 2 মাসের ইবাদত। শুধু 1 মাস যদি কমর কাইসা ইবাদত করে, আমি মিলে দিতেছি যুগীয়। রমজান মাস 1 মাস না 70 মাস? কয় মাস? দুর্মিয়া মাস একটা, কিন্তু কামাই হইল 70 মাসে। খরচ কয় গুণ বাড়ায় দেওয়া হয়? তাইলে 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদরও তো আছে একটা, ঠিক না? ওটা 83 বছর 4 মাস। 83 লোকে 5 যোগ করেন, কত হয়? 88 বছর। ওইখানে 10 মাস, আর ওইখানে কত? 4 মাস। 10 আর 4 কত? 14 মাস। 12 মাসে 1 বছর। 88 লোকে আরো 1 বছর যোগ হবে, 89 বছর 2 মাস। 1 রমজান শুধু কমর গাইছা ইবাদত করে। আর কি লাগে? কয় বছর বাঁচবেন? 60, 70, 80 বাঁচলেন। 80 বছরও যদি বাঁচলেন, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছস, বেশি কিছু না, 1 মাস নিয়ে আসছি, 1 মাস। আল্লাহ যদি বলে 80 বছরে মাত্র 1 মাস, আপনি চেতেন কেন? 1 মাসই তো 79 বছর 2 মাস। ছিলাম 80 বছর, 80 বাদ দিয়া দেন, তারপরও তো 9 বছর 2 মাসের পাওনা আমি। আপনি কই পাইবেন আমার কাছে? প্রত্যেকে পাবেন আমার কাছে। অযুক্তি? হাদিস বলছে না? হাদিস বলে নাই, কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি খায়ের বাদ দিয়া বললাম, খায়ের যোগ করলে তো আরো লম্বা হবে। এটা এতটুকুই মানতে চান না, বাকিটা প্রত্যেকে মানবেন। খায়ের বলছে আল্লাহ হুজুর গো কারণে, নাহলে আল্লাহ খায়ের বলতেন না।